নমস্কার, আমি রঞ্জিতা মুখোপাধ্যায়। আমি ইউকেতে থাকি। আমি একজন হোম মেকার। রান্না করা আমার ভালো লাগার একটা জায়গা এবং সেই জায়গা থেকেই আমি বিভিন্ন ধরনের রান্না করতে ভালোবাসি এবং এই ভালোবাসার জায়গাটি থেকেই আজকে আমি শ্রীমতীর দরবার আয়োজিত হোম শেফ সিজন 3 অনলাইন কুকিং কম্পিটিশনে অংশগ্রহণ করেছি। আজ আমি এই প্রতিযোগিতার একজন অন্যতম প্রতিযোগিনী। আজকে এই প্রতিযোগিতার আমি সেগমেন্টে আমি মুর্গ মনোহারি এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আপনাদের যদি আমার তৈরি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর শ্রীমতীর দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। মুর্গ মনোহারি তৈরি করতে কি কি উপকরণ লাগবে সেগুলো জেনে নেওয়া যাক। প্রথমে লাগছে চিকেন, কুচনো পেঁয়াজ। এখানে বড় সাইজের একটি মাত্র পেঁয়াজ ব্যবহার করা হয়েছে। এখানে একটি পেস্ট তৈরি করা হয়েছে, যে পেস্টের মধ্যে আছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পোস্ত, নারকেল এবং ঘরের তৈরি গরম মশলা গুঁড়ো সব কিছু মিলিয়ে এই পেস্টটিকে তৈরি করা হয়েছে। আছে কাসুরি মেথি, 2টো শুকনো লঙ্কা। এখানে আছে গোটা গরম মশলা, যার মধ্যে আছে দারচিনি এবং ছোট এলাচ, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটি আমি রঙের জন্য ব্যবহার করেছি। এটি আপনারা ব্যবহার করতেও পারেন অথবা নাও করতে পারেন। নুন, চিনি আন্দাজ মতো। এবং এই মুর্গ মনোহারি রান্নাটির জন্য আমি সাদা তেল ও ঘি পরিমাণ মতো ব্যবহার করব এবং সমস্ত রান্নাটির জন্য জল এই উপকরণটি অবশ্যই লাগবে, তাই এই উপকরণটি রইল। সুতরাং চলুন আমরা তৈরি করি মুর্গ মনোহারি। আসুন এবার তাহলে মুর্গ মনোহারি রেসিপিটা আমরা শুরু করি। প্রথমে এখানে আমি 2 টেবিল চামচ তেল এবং 2 টেবিল চামচ ঘি দিয়েছি। এবার তাতে ফোড়ন হিসেবে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। এগুলো সমস্ত দিয়ে দিলাম। একটু সামান্য এটাকে হালকা করে নেড়ে নিলাম। একটু সুগন্ধ বেরোলে আমি এইখানে আমি 1 চামচ মতো কাসুরি মেথি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি করে রাখা ছিল সেটা আমি এবার এখানে যোগ করছি। পেঁয়াজটাকে আমি হালকা ভাজা ভাজা করব। প্রথমে এবার পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে তারপর আমি তাতে ওই পেস্টটা মেশাবো, যে পেস্টটি আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। পেঁয়াজটা বেশ হালকা ভাজা ভাজা হয়েছে, সাথে বেশ সুগন্ধ বেরিয়েছে। এবার যে পেস্টটি আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটি আমি সম্পূর্ণভাবে এখানে ঢেলে দিচ্ছি। পেস্টটি আমি এই পেঁয়াজ ভাজাতে ঢেলে দিলাম এবং এটি ভালো করে মিক্স করব। তারপর যখন এটি ভালো করে মিক্স করার পর এর থেকে কাঁচা গন্ধটা সরে গেলে তারপর এতে আমি চিকেন মেশাবো। সেই জন্য আমি এখন একটুখানি এটাকে ঢাকা দিয়ে রাখলাম, যাতে এটি হালকা করে কষানো যেতে পারে। পেস্টটি দেওয়ার পরে তারপরে যখন এখান থেকে একটু সুগন্ধ বেরিয়েছে, মশলাটা কষিয়ে এবার আমি এখানে চিকেনটাকে মিক্স করে দিলাম। চিকেনটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি সম্পূর্ণ মশলার সাথে। এভাবে আমি ভালো করে চিকেনটাকে মিক্স করে নেব, যাতে চিকেনের সাথে মশলাটা সম্পূর্ণভাবে মিক্স
হয়ে যায়। এইভাবে আমি সমস্ত বিষয়টাকে মিক্স করে নিচ্ছি। এবারে আমি আবার কম আঁচে এটিকে কষাবো ভালো করে। আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রাখলাম যাতে এটি ভালো করে কষানো হয়। আমি চিকেনটা মিশিয়ে দিয়ে এটা কম আঁচে রেখেছিলাম। এবার একটু সামান্য তেল বেরিয়েছে এবং একটু গ্রেভিটা থিকনেস এসেছে। এবার আমি এখানে কতগুলো মশলা অ্যাড করছি। প্রথমে আমি যোগ করছি গরম মশলা গুঁড়ো, তারপরে আমি যোগ করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মূলত এই চিকেনটাতে আমি দিচ্ছি একটু রং হওয়ার জন্য। তারপরে আমি যোগ করছি এখানে কসুরি মেথি, আরেকটা জিনিস আমি এখানে যোগ করব, কাসুরি মেথিটা যোগ করলাম। এবার একটু আমি এখানে সামান্য ঘিও মেশাবো যাতে এটাতে আরও সুন্দর একটা ফ্লেভার আসে। এবার সমস্তটা আমি একসাথে মিশিয়ে দেব ভালো করে। ভালো করে মশলাটা মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ আমি কম আঁচে বসিয়ে রাখবো। তারপরেতে একটু সামান্য তেল বেরোলে এবং গ্রেভিটা আরেকটু এই সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশে গেলে তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেব। কিন্তু ততক্ষণ পর্যন্ত এটি কম আঁচে কিছুটা সময় ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। এবার সমস্ত কিছু মিশিয়ে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম কম আঁচে। দেখুন চারপাশ থেকে তেল ছেড়ে গেছে, সমস্ত মশলাটাও ভালোভাবে মিশে গেছে। এইবারে আমি গ্যাস অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এবার সার্ভ করব মুর্গ মনোহারি। ধন্যবাদ। মুর্গ মনোহারি রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে। এবার এটি পরিবেশনের জন্য তৈরি এবং এটিকে আমি পরিবেশন করেছি মটর পোলাওয়ের সাথে। নমস্কার।